আসসালামু আলাইকুম। ৭০০ ভাড়াটে ইসরায়েলি সেনা গ্রেপ্তার। ইরান-ইসরায়েল সংঘর্ষে চমকপ্রদ মোড়। ইরান দাবি করছে, তারা ১২ দিনে সংঘর্ষ চলাকালে ইসরায়েলের হয়ে লড়াই করা ৭০০ জন ভাড়াটে সেনাকে গ্রেপ্তার করেছে। এই খবর ইতিমধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গোয়েন্দা মহলে আলোড়ন তুলেছে। এরা কারা, কোথা থেকে এসেছে এবং কেন এই ভাড়াটে সেনা ব্যবহার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। আজকের ভিডিওতে থাকছে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। অ্যারাউন্ড দ্য নিউজে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ কুমার। ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি এর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি সংঘর্ষ চলাকালে তারা বিভিন্ন অভিযান চালিয়ে ৭০০ ভাড়াটে সেনাকে আটক করে। এসব ব্যক্তি বিভিন্ন দেশের নাগরিক এবং এদের অনেকেই আফ্রিকার ও পূর্ব ইউরোপের যুদ্ধ পেশাজীবী গ্রুপগুলোর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। ইরান বলছে, এই ভাড়াটে সেনারা ইসরায়েলের হয়ে সরাসরি লড়াই করছিল এবং তাদের অনেকের কাছ থেকে পাওয়া গেছে উন্নত অস্ত্র, উপগ্রহ, যোগাযোগ যন্ত্র ও ইসরায়েলি সামরিক পোশাক। ভাড়াটে সেনা ব্যবহারের ইতিহাস ও পটভূমি। ইসরায়েল সহ অনেক দেশ অতীতে নানা গোপন সামরিক অভিযানে ভাড়াটে সেনা বা প্রাইভেট মিলিটারি কন্ট্রাক্টর ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক ওয়াটার, রাশিয়ার ওয়েঙ্গার গ্রুপ এসব হচ্ছে এর বিখ্যাত উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি একই কৌশল অনুসরণ করছে? বিশ্লেষকরা বলছেন, বর্তমান সংঘাতে মানব সম্পদের ঘাটতি, যুদ্ধক্ষেত্রে বহুমুখী আক্রমণ এবং আন্তর্জাতিক আইন এড়িয়ে যাওয়ার কৌশল হিসেবে ভাড়াটে বাহিনী ব্যবহার করতে পারে কোনো রাষ্ট্র। আটককৃতদের পরিচয় ও তাদের অগ্রগতি সম্পর্কে ইরানের গণমাধ্যম বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া সেনাদের মধ্যে কেউ কেউ ইংরেজি, ফরাসি এবং কিছু আফ্রিকান ভাষায় কথা বলেন। তাদের মোবাইল, ল্যাপটপ ও যোগাযোগ ডিভাইসগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে। ইরান বলছে, এসব ভাড়াটে সেনারা মূলত লক্ষ্যবস্তু ছিল ইরানের সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনাগুলো। তাদের পাঠানো হয়েছিল বিশেষ মিশনের জন্য। কিন্তু কিছু বন্দীকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ চলছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় এই ঘটনার আন্তর্জাতিক মহলে দুরকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পশ্চিমা সংবাদ মাধ্যম এখনো বিষয়টি নিয়ে খুব বেশ কিছু বলছে না, তবে রাশিয়া ও চীন ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরানের এই দাবি সত্যি হয় তাহলে এটি আন্তর্জাতিক আইন ও যুদ্ধনীতি লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ হবে এবং ভবিষ্যতে এই ভাড়াটে সেনাদের ব্যবহার মধ্যপ্রাচ্যে যুদ্ধের চরিত্রই বদলে দিতে পারে। অন্যদিকে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ৭০০ ভাড়াটে সেনা গ্রেফতার, এই দাবির সত্যতা নিয়ে যতই প্রশ্ন থাকুক, বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। যদি যুদ্ধ কি আর কেবল রাষ্ট্র বনাম রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে, নাকি এখন তৃতীয় পক্ষ বা পেশাদার ভাড়াটে বাহিনীর দুনিয়ায় প্রবেশ করছে যুদ্ধের নতুন অধ্যায়? আপনার কি মতামত? এই ঘটনা কি ইসরায়েল ও ইরান সংঘর্ষে আরো বিপজ্জনক করে তুলবে? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরো তথ্যবহুল বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।